আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান সহ পরিবারের সদস্য ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হজরত আলী খান ফুলের শুভেচ্ছায় খালেদা জিয়াকে বরণ করেন। প্রিয় নেত্রীকে বরণের জন্য হিথ্রো বিমানবন্দরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর আগে ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন কয়েকজন ব্যক্তিগত চিকিৎসক, নার্স, বিএনপি নেতা সহ পরিবারের সদস্যরা। দেশবাসীর প্রত্যাশা, সুস্থ হয়ে তারেক রহমানকে সাথে নিয়েই বেগম খালেদা জিয়া দ্রুত দেশে ফিরবেন, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনাকারীদের কঠোর সমালোচনা করেছেন। ফারুক বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন, আর বেগম খালেদা জিয়া দেশবাসীর দোয়া নিয়ে কাতারের আমিরের রাজকীয় বিমানে লন্ডনে গেছেন। এদিকে রাজধানীর গেটারিয়ায় জুলাই অভ্যুত্থানে শহীদ 10ম শ্রেণীর ছাত্র আনাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিশ্বের নামকরা গণমাধ্যমে শেখ হাসিনা পরিবারের মহা দুর্নীতির খবর বেরিয়ে আসছে, এমন কথাও বলেন রিজভী। এখনও 80% শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে না পারায় ক্ষোভ জানান তিনি। 3বারের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া হাইকোর্টের আপিল করেন। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার সাজার 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন। আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাব। 4,401 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেকে। রাজধানীর পরিকল্পনা কমিশনের সব উপদেষ্টা, পরিকল্পনা পরিষদের সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা কমিশনের প্রস্তুত করা এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়নে হবে 3,906 কোটি 37 লাখ টাকা। প্রকল্প ঋণ 86 কোটি 61 লাখ ও সংস্থার নিজস্ব অর্থায়নে থাকবে 408 কোটি 92 লাখ টাকা। আমলাতান্ত্রিক জটিলতা ও অনুমতিপত্র না পাওয়ায় ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস। তার আশা শীঘ্রই এসব সমস্যার সমাধান হবে। শুধু দুদেশের বাণিজ্য নয়, ব্রাজিল বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি।
ব্রাজিলের সাও পাওলোতে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া মেড ইন বাংলাদেশ প্রদর্শনী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত এসব কথা বলেন। এতে জানানো হয়, প্রথমবারের মতো এবছরে 15 থেকে 18 জুন ব্রাজিলে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী হবে। সেখানে তৈরি পোশাকের পাশাপাশি ঔষধ, চামড়া, বস্ত্র সহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। We have the biggest producer of beef in the world, the BFS. It's an enormous company. They are everywhere. And they are willing to invest in Bangladesh. If we don't get the certification, it's not only about selling or beef to Bangladesh, it's about making investments here. One of the things, I don't know if this is going to happen, so don't take me what I'm going to say in the wrong way, but one of the things that I observed, I read this in the paper, right, that Dhaka has 4 slaughterhouses, all broken. দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।